এখন থেকে আর ইমোতে ফটো ঘোলা হবে না এবং ফটো রেগুলেশনও কমে যাবে না। যদি এই ২ টি স্টেপ ফলো করেন। তো অনেক সময় দেখা যায় ইমোতে ফটো আপলোড করার পরে ফটো রেগুলেশন কমে যায় অথবা ফটোগুলা ঝাপসা হয়ে যায়, ঘোলা হয়ে যায়। তো এই ২ টি স্টেপ যদি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আর এই ফটোগুলা ঘোলা হবে না। সেটার জন্য ২ টা স্টেপ ফলো করতে হবে। ১ম স্টেপটি হচ্ছে ১ম এ আমরা চলে যাবো হচ্ছে ইমোতে। এখানে চলে যাওয়ার পর হচ্ছে এই আইকনে ট্যাপ করব। তারপর চলে যাবো হচ্ছে সেটিংস এ, হ্যাঁ? সেটিংস এ। তো সেটিংস এর থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা। তারপর যে ফটো আপলোড কোয়ালিটি। তো ফটো আপলোড কোয়ালিটি এখান থেকে তো এটা আসলে বিভিন্ন জায়গায় সিলেক্ট করা থাকতে পারে ডাটা সেভার অথবা অটোতে। তো আপনি যেটা করবেন এটা হচ্ছে হাই রেজোলিউশন এ দিয়ে দিবেন। হাই রেজোলিউশন টিক মার্ক দিয়ে দেওয়ার পরে ব্যাক এ চলে আসবেন। তো এই সেটিংসটি যদি করেন তা সেক্ষেত্রে কিন্তু আর ফটো ঘোলা হবে না। তো এটা করতে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে যেটা করবেন চলে যাবেন হচ্ছে এটা হচ্ছে ইমো এইচডি, ঠিক আছে? তো ইমোর অনেকগুলা ভার্সন পাওয়া যায়। তো আরেকটা হচ্ছে ইমো লাইট, ঠিক আছে? যদি আপনি ইমো লাইট ইনস্টল করেন, যদি ইমো লাইটটা আপনি ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো ঝামেলা নাই। এখানে কোনো সেটিংস বা অন্য কোনো কিছু করতে হবে না। এটাতে কিন্তু আপনার ফটো কোনো গোলা বা কোনো ধরনের সমস্যা হয় না। এটা অটোমেটিকলি আপনি যে রেজোলিউশন এ ফটো দিবেন সেই রেজোলিউশন এর ফটোই কিন্তু এটা ক্যাপচার করতে পারবে। তো সেক্ষেত্রে যদি ইমো এইচডিতে বা ইমোর অন্যান্য যে ভার্সন গুলো আছে সেক্ষেত্রে যদি ওইগুলোতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ইমো লাইট যেটা আছে ইমো লাইট আপনি ইউজ করতে পারেন। তো ইমো লাইট ইউজ করলে যেটা হবে যে এখানে কোনো ধরনের অন্য কোনো সেটিংস করতে হবে না। তো আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।